আর এত বড় সাহস আমার কোম্পানির টেন্ডার রিজেক্ট করে? তুমি কেন আমার ক্ষতি করার চেষ্টা করছো? তুমি কি আমার সাথে প্রতিশোধ দিচ্ছ? প্রতিশোধ? আর আপনার কি আফসোস, কোম্পানি যারা যোগ্য মনে করছে তারই প্রজেক্ট আছে। আসসালামু আলাইকুম। আপনি এখনো চায়ের দোকানে বসে আছেন? আপনাকে তো চা বিক্রি করে মানাচ্ছেন। আপনার মেয়ে এখন কোটিপতি, আপনার তো এখন চলাফেরা করা উচিত 3 স্টার 5 স্টার 7 স্টারে। এই টিনের চালের চায়ের দোকানে আপনি এখানে বসে আছেন, এটা তো আপনার সাথে যাচ্ছেন। তুমি তুমি এখানে কেন আইছো? তোমার তো এখানে আহনের কথা না। তুমি থাকবা এখন অন্য জায়গায়। ও আচ্ছা, এখন আমি আপনার চোখে শত্রু হয়ে গেছি? সেদিন না বলে গেলাম আপনার মেয়েকে খারাপ পথে যেতে দিয়েন না। খোঁজ খবর রাখেন আপনার মেয়ে? কেন, সে কি করছে? কি করেন আমাকে সেটা বল। আপনার মেয়ে একটা অকৃতজ্ঞ বেঈমান। আপনার মেয়ের জন্য আমি কি করি নাই, শেষমেশ আমার সাথে টক্কর দিয়ে এসেছে। কি সব আজে বাজে কথা কইতেছো? হ্যাঁ, কি আজে বাজে কথা কইতেছো? তোমার কথা আগা মাথা তো কিছু বুঝতেছি না। শোনো, আমার মায়া সহজ সরল, কিন্তু কোনো খারাপ কাজ করতে পারে না। আপনি একদম ঠিকই ধরেছেন, আপনার মেয়ে কখনোই খারাপ কিছু করতে পারে না। নাইট ক্লাবে আপনার মেয়ে বড় বড় অফিসার, বড় বড় পোস্টে যারা কাজ করে তাদের সাথে ঠিকই চলাফেরা করছে, আর তাদের সাথে চলাফেরা করে নিজের হাজবেন্ডের ক্ষতি করছে। এগুলো তো সবকিছুই সোহাবের কাজ, তাই না? তুমি তো আরেকটা বিয়ে করে আমার মেয়েটা ঠকাইছো। ঠকাইছো না? হ্যাঁ, ঠকাইছো তো। হ্যাঁ, ঠকিয়েছি। আপনি একদম সত্যি বলেছেন, আমি আপনার মেয়েকে ঠকিয়েছি। সেদিন সেই মুহূর্তে, সেই বিপদের সময়ে আমি যদি চুরি করতাম তাহলে তো আমাকে ঠিকই চোর বলতেন। ওই বিপদের সময়ে আপনার অপারেশনের জন্য আমি বিয়েটা করেছি। যার জন্য চুরি করলাম সে এখন আমাকে বলতেছে চোর। আমিও দেখতে চাই আপনার মেয়ে আমার কতটা ক্ষতি করতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, এই আমি আপনার জীবনটা বাঁচিয়েছি। কি ভাবছো তো? মেঘলা আমার এত বড় ক্ষতি কেন করলো? কেন এমনটা করলো? যে মেয়ে তোমার এত বড় ক্ষতি করেছে তাকে কেন এখন ডিভোর্স দিচ্ছ না? আমিও সেটাই ভাবছি। আমার শত্রুকে কাজ দিয়ে যে আমার কোম্পানির সুনাম নষ্ট করেছে, আমার এত বড় ক্ষতি করেছে, তার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। হ্যাঁ, তাই করো। ডিভোর্স পেপার রেডি করে তার মুখে ছুঁড়ে মারো। যত দ্রুত সম্ভব আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। ওর মতো মেয়ের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না।